সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো এইখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি কি বানাবো বা কি বানাতে চলেছি। তোমাদের নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ ফলি পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো আমি নাড়ু। তবে আজকে আমি গুড়ের নাড়ু বানাবো, সামনে লক্ষ্মী পুজো, মানে কালকে লক্ষ্মী পুজো রয়েছে। তো চলো ঝটপট রেসিপিটি তৈরি করে নিই। আর দেরি না করে কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর আজকে যেটা বানাচ্ছি দেখে নাও। আজকে আছে আমি ঠাকুর ঘরের সামনে, আজকে আমার কিচেনে রান্নাটা হচ্ছে না, তো তোমাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আর কেন করছি এখানে রান্না অবশ্যই তোমাদের রান্না করতে করতে বলবো। আমি যেটা করবো, আমি একটা নারকেল নিয়েছি, সেই নারকেলটাকে পোষা করে নিয়ে, আর তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আমার ছানাটা রয়েছে। আমার ছানা বারবার বলছিল মা তোমার সাথে থাকবো। তো চলো, আমার ছানাটা আমার সাথে আছে, তোমরা আমার সাথে থেকো। আর তোমাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো আমি নারকেলটা প্রথমে ফাটিয়ে নেব। তো এখানে আমি প্রথমে নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিয়ে ভেতর থেকে জলটা বের করে নিচ্ছি। দেখো এখানে আমি নারকেলটা ফাটিয়ে নিলাম, আর আমার ছানাটা বলে কিনা আমি দেখাবো। তো চলো দেখো, এখানে এই দেখো আমার ছানাটা হাসি দেখো, আর এই দেখো নারকেলটা দেখে নাও। তো যাই হোক, আমি এই নারকেলটাকে পুড়িয়ে নেব। এর জন্য আমি একটা পোড়ানোর জন্য বটি নিয়ে নিয়েছি, আর প্রথমে নারকেলটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি নারকেলটা সম্পূর্ণ পুড়িয়ে নিয়েছি, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। অবশ্যই তোমাদের অনুরোধ করবো বাড়িতে এইভাবে সহজে বানিয়ে নেবে। এখানে সম্পূর্ণ নারকেলটা কোরানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোরানোটা। আমি এখানে কিন্তু এখনো উনুনটা ধরিয়ে নিইনি। আর এখানে নিয়েছি 250 গ্রাম গুড়। যেহেতু নারকেলটা আমার বড় ছিল, তাই জন্য 250 গ্রাম গুড় নিয়েছি। যদি তোমাদের নারকেলটা ছোট থাকে তাহলে কিন্তু 200 গ্রাম গুড় নিলেই হবে। আর যদি কেউ মিষ্টি চাও তাহলে কিন্তু একটু বেশি দিতেই পারো, কিন্তু এর থেকে কম দিলে কিন্তু নারকেলের যে বাইন্ডিংটা সেটা কিন্তু মোটেই ভালো আসবে না। তো প্রথমে আমি গুড়টাকে একটু হাত দিয়ে নারকেলের সাথে মেখে নিচ্ছি। চাইলে কেউ তোমরা গুড়টাকে একটু কড়াই গলিয়ে নিয়ে নারকেলটা দিলেও তাতে চলবে। তবে এইভাবে গুড়ের সাথে যদি মাখিয়ে নিয়ে আমি নাড়ুটা তৈরি করি তাহলে কিন্তু আমার সময়টা অনেকটা কম লাগবে। তো দেখো এখানে মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এখানে আঁচটা একদম অবশ্যই খেয়াল রাখতে হবে, মিডিয়াম টু হাই রাখবো 5 মিনিটের জন্য। তারপরে আমি আস্তে আস্তে নেড়ে নেবো। নাড়ুটা তৈরি করতে মোট 15 মিনিট লাগবে। 5 মিনিট লাগবো, রাখবো আমি মিডিয়াম টু হাই। তারপর 5 মিনিট রাখবো আমি মিডিয়াম। তো এখানে তোমাদেরকে আমি বলে দিই আমি ঠাকুর ঘরে কেন রান্না করছি। আমরা ঠাকুরের যে ভোগটা করি সেটা আমাদের কিচেনে সাধারণত হয় না, সেই কারণে আমি এখানে ঠাকুরের বারান্দার সামনে আমি ঠাকুরের ভোগের জন্য এই নাড়ুটা তৈরি করে নিচ্ছি। আর কোনো ব্যাপার নেই। তো আশা করি তোমাদের রেসিপিটি পছন্দ হবে, খুব সহজভাবে আমি তোমাদের বোঝাতে পারছি বা পেরেছি। তো চলো এইখানে নাড়ুটা দেখে নিই কিরকম পর্যায়ে রয়েছে। এখনো দেখো, এখনো কিন্তু সম্পূর্ণ বাইন্ডিংটা হয়নি। তো এই টিপস গুলো ছোট ছোট একটু ফলো করলেই কিন্তু তোমরা খুব সহজে, যারা নাড়ু বানাতে পারো না তারাও কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তারপর 5 মিনিট কিন্তু আমি মিডিয়াম টু লো রাখবো। আর সব শেষে যে 5 মিনিটে রাখবো সেটা কিন্তু একেবারেই কমিয়ে রাখবো। কতটুকু কমিয়ে নিচ্ছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো টোটালি কিন্তু খেয়াল রাখতে হবে 15 মিনিটের মধ্যে নাড়ুটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো খুব ভালোভাবে একটু খুন্তিটা খেয়াল করলে দেখবে যে আমি ঠিক কিভাবে খুন্তি দিয়ে নাড়ুর যে ছাই বা কিমা সেটাকে নেড়ে নিচ্ছি। দেখো খুন্তি দিয়ে একটুখানি এভাবে চেপে চেপে দিতে হবে, তাতে করে নাড়ুটা খুব ভালোভাবে নরম হবে, এবং নাড়ুটা যেমন বানাতেও খুব সুবিধা হবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এখানে তোমাদের আঁচটা দেখিয়ে দিচ্ছি। দেখো একেবারে কমিয়ে রেখেছি, মানে একেবারে বোঝাই যাচ্ছে, খুব সহজে বুঝতে পারছো। এখানে নাড়ুটা দেখো বাইন্ডিংটা হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর এই যে দুটো এলাচ দিয়েছো এটা গুঁড়ো করে আমি ছড়িয়ে দিচ্ছি, তাতে করে স্বাদটা ভীষণ ভালো হবে। এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেলে নেবো একটা জায়গায়। দেখো আমি একটা জায়গায় ঢেলে নিলাম, এইবার হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর নাড়ুগুলোকে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি, মানে তোমরা যেমন নাড়ু সাইজ করতে চাও ঠিক সেইভাবে এটা বানিয়ে নিতে পারবে। চিনির নাড়ু যেমন খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে হয়, মানে খুব কম সময়ের মধ্যে, গুড়ের নাড়ুর ক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেও বানানো যায়, কেন চিনির নাড়ু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দেখো আমি সমস্ত নাড়ু কিন্তু বানিয়ে নিচ্ছি বা পাকিয়ে নিচ্ছি। দেখো হাতের মাঝে একটু করে নিয়ে গোল গোল তৈরি করে নিচ্ছি, তাহলে কিন্তু পারফেক্ট নাড়ু তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি। দেখো
এখানে আমার সমস্ত নাড়ু তৈরি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরা এভাবে সহজভাবে রেসিপিটি তৈরি করো আর জানিও আমায় কেমন লেগেছে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখলে যে আমি কিভাবে খুব সহজে বানিয়ে নিলাম গুড়ের নাড়ু। তোমাদের অনুরোধ করব, আগামীকাল লক্ষ্মী পুজো রয়েছে, তোমরা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করো। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।